নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসেছি। আজকে আমি বিবেকানন্দ রচনা সমগ্র থেকে পাঠ করব, কিছুটা অংশ পাঠ করব। কারণ এখন যা পরিস্থিতি না, আমি বারবারই বলি যে আমি পাঠ করি, আমার ভালো লাগে। যেগুলো আমি মানে বই থেকে পড়ি, জানি, আমার মনে হয় আপনাদের যদি আমি একটু জানাতে পারি আমার ভালো লাগবে, বা আপনারা যদি একজন দুজনও একটুখানি শোনেন তাহলে আমার মনে হবে যে হ্যাঁ, আমি এই ভালো কথাগুলো আমার দ্বারা দুজনের কানেও গিয়ে পৌঁছলো। এই হচ্ছে ব্যাপার। এখানে আমার কিন্তু কোনো অহংকার বোধ বা আলাদা অন্য কিছুর জন্য কিন্তু নয়। এটা আমার ভালো লাগে, তাই ভালো লাগা থেকে আসা। বারবারই বলি। তবে কি বলুন তো, এখন যে হারে মানে একটা সবসময় কি একটা রেষারেষির ব্যাপার চলে সব কিছুতে, একটা যুদ্ধ ব্যাপার, মানে পাশাপাশি মানুষের মনের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে যে ও আমার থেকে একটু বড় হয়ে গেল, আমি ওর থেকে একটু ছোট হয়ে গেলাম। তো স্বামীজি এই সম্বন্ধে আমাদের বেশ কিছু কথা জানিয়ে গেছেন, যাতে আমরা শুধু মানে নিজেদের কর্মটাই সুন্দরভাবে যদি করতে পারি তাহলে আমার মনে হয় এত রেষারেষি বা এত কিছুর দরকার হয় না। তো চলুন, আমি নিজে থেকে বেশি কথা না বলে বইটা পাঠ করলে মনে হয় আপনাদের বেশি শুনতে ভালো লাগবে। স্বামীজি বলছেন এখানে যে পৃথিবীতে এমন দেশ কোথায় আছে যেখানে মানুষ গবাদি পশুদের সঙ্গে শুয়ে ঘুমায়? এর জন্য কাউকে দোষ দেবেন না। আজ ব্যক্তিরা যে ভুল করে সে ভুল করবেন না। এখানে কার্য আছে এবং কারণও আছে। দোষ আমাদের। সাহসের সঙ্গে উঠে দাঁড়ান। সব দোষ নিজেদের ঘাড়ের ওপর চাপিয়ে নিন। অপরের দিকে কাদা ছুঁড়তে যাবেন না, যেটা আমরা সবার আগে করি। আমাদের নিজেদের দোষ কিন্তু আমরা একদম দেখি না। আমরা কিন্তু সবসময় অন্যের দোষটা আগে দেখি। অন্যেরা কি বলছে, কি করছে, তারা খারাপ কর্ম করছে কিনা, এগুলো কিন্তু আমরা আগে দেখি। বলছে ওই জন্য স্বামীজি আমাদের বোঝাচ্ছেন যে অপরের দিকে কিন্তু কাদা ছুঁড়তে যাবেন না। যে দোষ থেকে আপনারা কষ্ট ভোগ করেন আপনারাই তার একমাত্র কারণ। বলছে আপনারা যে কষ্ট ভোগ করেন সেই দোষ কিন্তু দোষ থেকে আপনারা কষ্ট ভোগ করেন, তো তো তার কিন্তু কারণ একমাত্র আপনারা নিজেরাই। তখন বলছেন, হে যুবকগণ, আপনারা আমাদের এই বংশগত ও জাতিগত মহাপাপের কথা বুঝুন। বুঝুন, এ পাপ আমাদের কাঁধের ওপরেই আছে। আমাদের কোনো আশা নেই। আপনারা হাজার হাজার সমাজ গড়ে তুলতে পারেন, 20,000 রাজনৈতিক সম্মেলনের অধিবেশন করতে পারেন, 50,000 শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, কিন্তু যতদিন না সেই সহানুভূতি, সেই প্রেম, সেই অন্তরের অধিকারী হন যা সকল মানুষের কথা ভাবে, ততদিন এসব কাজ করে কোনো লাভ হবে না। এখানটা আরেকবার পড়ি, এটাই আসল কিন্তু, যে আমরা যতই রাজনৈতিক, এই যে বলছেন এখানে যে আমাদের কোনো আশা নেই। আপনারা হাজার হাজার সমাজ গড়ে তুলতে পারেন, হ্যাঁ, 20,000 রাজনৈতিক সম্মেলনের অধিবেশন করতে পারেন, 50,000 শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, কিন্তু যতদিন না সেই সহানুভূতি, সেই প্রেম, সেই অন্তরের অধিকারী হন যা সকল মানুষের কথা ভাবে, ততদিন এসব করে লাভ নেই। মানে আসলে কি করতে হবে, অন্য মানুষদের কথা ভাবতে হবে, তবেই সেসবেতে লাভ হবে। সেই অন্তরের অধিকারী হন যা সকল মানুষের কথা ভাবে, ততদিন এসব করে লাভ হবে না। যতদিন না বুদ্ধের সেই উদার অন্তর ভারতে ফিরে আসে, যতদিন না ভগবান কৃষ্ণের বাণী বাস্তব জীবনে মেনে চলা হয়, ততদিন আমাদের কোনো আশা নেই। আপনারা ইউরোপবাসীদেরও তাদের সমাজের অনুকরণ করে যান। আমাকে শুধু একটি গল্পের কথা বলতে দিন, একটি বাস্তব ঘটনা যা আমি নিজের চোখে দেখেছি। তো স্বামীজি একটু উদাহরণ দিচ্ছেন যেটা উনি নিজের চোখে দেখেছেন, সেই গল্প। যে এখানকার কিছু লোক বর্মার একদল লোককে লন্ডনে নিয়ে যায়। তারপর লন্ডনে তাদের দেখিয়ে কিছু টাকা তুলে তাদের ইউরোপে নিয়ে যায়। ইউরোপে নিয়ে গিয়ে তাদের ছেড়ে চলে যায়। তখন বর্মার লোকগুলো অসহায় হয়ে পড়ে, কারণ তারা ইউরোপের কোনো দেশের ভাষাই জানতো না, তাদের কাছে কোনো টাকা পয়সাও ছিল না। তখন তাদের এই অবস্থা দেখে অস্ট্রিয়াতে যে ইংরেজ রাষ্ট্রদূত ছিলেন তিনি তাদের লন্ডনে পাঠিয়ে দেবার ব্যবস্থা করেন। সেই লোকগুলো লন্ডনে গিয়েও অসহায় বোধ করেন, কারণ লন্ডনে তাদের পরিচিত কেউ ছিল না, তারা কিছুই তো জানতো না। একজন ইংরেজ ভদ্রমহিলা তাদের দেখে চিনতে পারেন। তিনি বর্মা থেকে আগত এইসব বিদেশিদের তার নিজের বাড়িতে নিয়ে গেলেন, তাদের থাকা খাওয়া পোশাক আশাকের সব ব্যবস্থা করলেন এবং তারপরে তার বাড়িতেই রাখলেন। তারপর তাদের অসহায় অবস্থার কথা জানিয়ে সংবাদপত্রে খবর পাঠালেন।
পরদিন সমগ্র জাতি তৎপর হয়ে উঠল। চারিদিক হতে কত টাকা ও সাহায্য আসতে লাগলো। অবশেষে তাদের সেই টাকা বর্মা দেশে ফেরত পাঠিয়ে দেয়া হলো। এই ধরনের সহানুভূতির ওপরেই ইংরেজ জাতির রাজনৈতিক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠিত। এই হচ্ছে প্রেমের ভিত্তিভূমি। যদিও এ প্রেম জাতিগত বা ঠিক হিন্দু প্রেম নয়। বর্মার অধিবাসীরা তখন তাদের শত্রু ছিল, কিন্তু যেহেতু ইংল্যান্ড তাদের দ্বারে অতিথি হয়ে এসেছে, সেহেতু ইংরেজরা তাদের নিজেদের দেশের লোকেদের মতোই ব্যবহার করেছে। সত্য ও ন্যায়পরায়ণতার খাতিরে তারা দানশীলতার পরিচয় দেয়। পাশ্চাত্যের প্রতিটি দেশে আমি যে আশ্চর্য আন্তরিকতা ও আতিথেয়তা পেয়েছিলাম, সে কথা উল্লেখ না করলেই নয়। তো স্বামীজির এই যে কথা, হ্যাঁ, বলছে এদেশে কোথায় অন্তরের উদারতা, যার উপর ভিত্তি করে সমাজকে গড়ে তুলব? বলছে অন্তরের উদারতার দরকার। বলছে এদেশে কোথায় সেটা, অন্তরের উদারতা কোথায়? হ্যাঁ, মানুষ শুধু হানাহানিতে। আজকে আমি এইটুকুই পাঠ করলাম। এই যে জায়গাটুকুনি আমার ভীষণ ভালো লাগলো। কারণ একটা কথা বলি, যেটা হচ্ছে কি বলুন তো, একদিনে যদি আমি অনেকটা পাঠ করি, এতটা সময় কারণ নেই। তো আমি চাই যে অল্প অল্প করেই আপনারা শুনুন। আর যেটা আমি এখান থেকে আমার বোধগম্য হলো, এই যে আজকে আমাদের দেশে রাজনৈতিক যে পরিস্থিতি, একটা খেয়ের ব্যাপার, একটা দেয়ের ব্যাপার, ও অত দিচ্ছে তো আমি অত দেব। তো এইভাবে যে একটা, সত্যি কথা বলতে কি, একটা মানে মানুষদের নিচু দেখানো, মানে আসলে কিন্তু উদ্দেশ্য যে আমরা মানুষের কথা ভেবে করছি, আমার মনে হয় সেটা নয়। আসল উদ্দেশ্য অন্য জায়গায়। যে এটা পেয়ে এরা তাহলে একটু চুপ থাকুক, এই আর কি ব্যাপার। তো যাই হোক, এইসব রাজনৈতিকের মানে মধ্যে আমি যেতে চাইছি না। কিন্তু আমি একটা কথা বলবো, যে এই যে এত অস্থিরতা, এত মানে মারামারি, ঝগড়া, হিংসাত্মক ব্যাপার স্যাপার, এত খুনোখুনি, মানুষের জীবন শেষ হতে চলেছে, এখানে কিন্তু মানে নিজেদের ওই দলকে জেতানোর জন্য কোনো মানুষের হাত কাঁপে না। হিন্দু মুসলিম মানে নানান, ওরা হিন্দু মারছে, হিন্দু মুসলিম মারছে, এই যেন একটা কি মারাত্মক পরিবেশের সৃষ্টি হচ্ছে। মানে যদি আমরা ভাবি না, ভয় করে যে আমরা কি, আমাদের এই পরের জেনারেশনকে আমরা কি সমাজ দিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত, যারা এত রাজনৈতিক ঝুট ঝামেলার মধ্যে যেতে চাই না, আমরা শুধু মানে নিজের সংসারটা বা পারিপার্শ্বিক ব্যাপারটাকে ভালো রাখতে চাই, তো তাহলে মনে হয় শুধু, তো আমি যদি আমার সংসারটা এবং আমার চারপাশটা যদি আমি ঠিক রাখতে পারি, আমি ভালো রাখতে পারি, তাহলে প্রত্যেকে যদি এইটা চেষ্টা করে, তাহলে যে যার চারপাশটাকে যদি ভালো রাখতে পারে, তাহলে মনে হয় এই বিন্দু বিন্দু করেই সিন্ধু গড়ে উঠবে। তাহলে মনে হয় একটা সময় সমগ্র জাতি বা নির্বিশেষে যতটা মানে সমাজের প্রয়োজন কল্যাণের, আমার মনে হয় নিশ্চয়ই হবে। এমন অনেক মানুষ আছে জানেন তো, যারা মন থেকে চায় যে কিছু দান করব, আদবেও সেই দানটা হয়তো সে করে দিল, কিন্তু মানে যাদের মাধ্যমে একটা, যে যারা সত্যিকারের কষ্ট পাচ্ছে সেখানে পৌঁছানো দরকার, হয়তো সেইটা মাঝপথেই ভাগ বাটোয়ারা হয়ে গেল। যাদের আসলে প্রয়োজন তারা হয়তো কিছুই পেল না, ন্যূনতম কিছু পেল, হয়তো সেটাতে তাদের কোনো কাজ হবে না। এমন যেন না হয়, প্রত্যেকেই একটু সচেতন হন। এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো প্রয়োজনই নেই, তবুও তারা সেই মানে ওই গরিবের দেওয়ার ওই অংশটুকুনি নিতে তারা আগ্রহী। এরম মানুষ যদি মানে নিজে একটু সচেতন হন, যে না, যাদের কাছে পৌঁছে দেওয়ার কথা আমরা তাদের কাছেই পৌঁছে দিই, এরম যদি হয় ব্যাপারটা, যে সেই উদারতা, যে স্বামীজি বলছেন যে সে কৃষ্ণের বাণী আমরা গীতায় পাঠ করছি, কিন্তু নিজেদের জীবনে এতটুকুনিও কাজে লাগাচ্ছি না। এইভাবে হলে তো হবে না। আমরা যেমন বইয়ের কথা শুনবো এবং সেই কথাগুলোকে কিন্তু আমরা নিজেদের জীবনে একটু কাজে লাগাবো, তবেই তো একটা সুন্দর সমাজ গড়ে উঠবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো আজকে চললাম এ পর্যন্তই, আবার আসবো স্বামীজির কোনো অংশ থেকে পাঠ করতে অবশ্যই। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সকলকে আবারও হাত জোর করে অনুরোধ করব, যদি কারোর ভালো লাগে এই পাঠ, তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন। তাহলে কি হবে, আমার ভালো লাগবে, আমি আগ্রহ পাবো যে হ্যাঁ, আমি আরেকটু পাঠ করে শোনাই। চললাম আজকে পর্যন্ত।